এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই কথা যখন বললেন, আল্লাহর পয়গম্বরের বুঝার বাকি রইল না। সামনে আবু বকর ছিল, আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডেকে বলে, আবু বকর, এ আবু বকর, যাও, তুমি একটু বাইরে যাও, তুমি একটু বাইরে যাও, আমি আমার দুই বন্ধুর সাথে কথা বলতে চাই। আবু বকর বাইরে চলে গেলেন। এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সামনে দাঁড়ানো আছেন। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুঠের ভিতর থেকে একটা কাগজ বের করে দিলেন। কাগজ বের করে দিয়া বললেন, ও আল্লাহর পয়গম্বর, এই দুইটা কাগজ, এই একটা কাগজের ভিতরে দুইটা অপশন আছে, যেটা আপনার খুশি সেটা আপনি নিতে পারেন। আল্লাহর হাবিবের কাছে কাগজটি দেওয়া হলো। আল্লাহর হাবিব কাগজটি খুলে দেখে কাগজের ভিতরে দুইটা অপশন আছে। একটা হলো, আল্লাহ তাআলা বলছেন, হাবিবগণ, আপনি যদি আমার কাছে চলে আসতে চান, আমি তাতে খুশি আছি। আপনি যদি আমার কাছে আসতে না চান, কিয়ামত পর্যন্ত যদি দুনিয়া পাইছে থাকতে চান, আমি আল্লাহ তাআলা তাতে খুশি আছি। আপনি আমার কাছে আসলে সেটা তো খুশি। যদি বলেন আল্লাহ না, আমার উম্মত তুইয়া আমি যাব না, ও পয়গম্বর, কিয়ামত পর্যন্ত আমি আপনারে জীবিত রাখবো, কিয়ামত পর্যন্ত আপনাকে বাঁচায় রাখবো। আল্লাহর হাবিব কান্না শুরু করলেন, ও আল্লাহ পাক, আমার মালিক, আমার এই উম্মতকে তুই আমি কবরে কেমনে ঘুমাবো? আমার এই মায়ার উম্মতকে আমি দুনিয়ার বুকে রেখে কেমনে ঘুমাবো গো আল্লাহ? আমি তায়েফের ময়দানে গেলাম, এই উম্মতের জন্য তায়েফবাসীর কাছে আমি মার খেলাম। তায়েফবাসীরা আমার গায়ে মারলো, তায়েফবাসীরা আমাকে কতই কষ্ট দিল গো আল্লাহ। শুধু এই উম্মতের কারণে কষ্ট সহ্য করেছি। ও আল্লাহ, উহুদের ময়দানে দাঁত ভেঙে দিলাম। ও আল্লাহ, উহুদের ময়দানে দাঁত ভেঙে দিলাম। মালিক রে, তায়েফবাসীরা মহব্বত করার পরিবর্তে আমার গায়ে পাথর ছুটতে লাগলো। আমি ওদেরকে বললাম, যদি তোমাদের পাথর ছুটতে হয়, মারতে হয়, এ তায়েফবাসী সহ্য করতে পারি না, তায়েফবাসী সহ্য করতে পারি না। পাথর যদি মারতে হয়, তাহলে ছোট ছোট পাথরগুলো মারো। ও আল্লাহ, সেই উম্মতের জন্য এত কষ্ট করলাম, আল্লাহ সেই উম্মতকে রেখে আমি কবরে কেমনে ঘুমাবো? আল্লাহ, আমি চাইতে চাই, আপনার ডাকে সাড়া দিতে চাই, তবে আল্লাহ আমার উম্মতের একটা ফয়সালা আমি শুনতে চাই। আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি ব্যবস্থা হবে গো মালিক, এটা আপনার কাছে জানতে চাই। আল্লাহ তাআলা বললেন, হাবিবে রে, যে উম্মতের জন্য এত কষ্ট করেছেন, যে উম্মতের জন্য এত কাঁদেন, সেই উম্মতের চিন্তা করবেন না। আপনার উম্মত যদি খাঁটি ভাবে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে,
আমি আল্লাহর কাছে যদি আপনার উম্মতেরা তওবার সাথে কান্দে, ও হাবিব এই মুহূর্তে আপনার সঙ্গে আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম আপনার সাথে কথা দিলাম পয়গম্বর আপনার উম্মতের তওবা কবুল করব, আপনার উম্মতের সমস্ত গুনাহ মাফ করে দিয়া মাসুম বানায়া কবরে ডাক দিব। আল্লাহর হাবিব বলা হয়েছে, আল্লাহর হাবিবের জীবনের ভিতরে বলা হয়েছে হাসরের ময়দানে যখন সর্বপ্রথম লাশ উঠানো হবে, সর্বপ্রথম হাসরের ময়দানে কার লাশ উঠানো হবে? আল্লাহর পয়গম্বরের লাশ উঠানো হবে। এবার লাশ উঠানোর পর ফেরেশতারা দেখবে আল্লাহর শরীরের গায়ে যে কাপড়ের কাপড়, এই কাপড়টা কাদা দিয়ে মাখানো। আল্লাহর পয়গম্বরে এই সুন্দর চেহারা কাদা দিয়ে মাখানো, সমস্ত শরীরটা কাদা দিয়ে মাখানো। এবার ফেরেশতারা বলবে আল্লাহর হাবিব গো, যে সময় আপনাকে কবরে রাখা হয়েছিল আপনার কাপড়ে এত কাদা ছিল না, আপনার চেহারা এত কাদা ছিল না, আপনার পায়ে হাতে এত কাদা ছিল না। আজকে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আপনার শরীরের ভিতরে এত কাদা কেন? আপনার চেহারায় তো বোঝা যায় না, আপনার চেহারাই তো দেখা যায় না। আল্লাহ আমার আপনার জন্মই আসলে আল্লাহ আগামীকাল আলোচনা হবে।